ব্রিটিশ হাই কমিশনার আমাদের এখানে সাক্ষাতে এসেছিল, সৌজন্য সাক্ষাতে, এবং আলোচনার মধ্যে যেটা ছিল প্রধানত বাংলাদেশের শেখ হাসিনার যাওয়ার পরে বর্তমান প্রেক্ষাপট কী এবং সামনের দিকে আমরা কোথায় যাচ্ছি বাংলাদেশ। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আলোচনায় আসছে। কত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে যাচ্ছি সেই আলোচনাও আসছে। তারপরে বাংলাদেশের সাথে ইউকের যে ব্যবসায়িক সম্পর্কটা, বিনিয়োগ, ব্যবসা, এ বিষয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে বাংলাদেশের সাথে ইউকের যে বিভিন্ন শুধু ব্যবসা বাণিজ্য নয়, ব্যবসা বাণিজ্যের বাইরেও যে সম্পর্কগুলো আছে সেগুলোকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আর বাংলাদেশ থেকে যে টাকাগুলো পাচার হয়েছে, ইউকেতে তো একটা বড় অংশ আপনারা জানেন, অনেকের নামও আসছে এই ব্যাপারে। এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে ইউকের ভূমিকা সম্বন্ধে সহযোগিতার কথা আলোচনা হয়েছে এবং ইউকের পক্ষ থেকে তারা সার্বিক সহযোগিতার কথা বলেছেন। লাইক আমাদের ইউর অ্যাম্বাসেডাররা বলেছেন, অন্যান্য অ্যাম্বাসেডাররা বলেছেন। এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা একটি নির্বাচিত সরকারের কাছে যাওয়া এবং একটা জবাবদিহি সরকার বাংলাদেশে আসার ব্যাপারে তারা জানতে চেয়েছে এটা কত তাড়াতাড়ি করা সম্ভব, এ বিষয়ে তারা জানতে চেয়েছিল। এবং আমাদের পক্ষ থেকে যেটা স্বাভাবিকভাবে যে পুরো আন্দোলনে যে হতাহত হয়েছে, শুধুমাত্র এই বিগত দিনে যে ছাত্র আন্দোলনে হতাহতের যে সংখ্যা এবং তার ব্যাপারে সেটার উপর আলোচনা হয়েছে এবং গত 15-16 বছরে যে আমাদের গুম, খুন, হত্যা, মিথ্যা মামলার বিষয়গুলো আলোচনায় এসছে এবং এগুলোর পরিপ্রেক্ষিতে যে বিচারের বিষয়টা সেটাও আলোচনায় আসছে। যে জাতিসংঘের পক্ষ থেকে যে ডেলিগেশন আসছে, এই বিষয়টা কিভাবে আমরা অ্যাড্রেস করছি এবং দেশের মধ্যেও বিচারের বিষয়টা সম্বন্ধে তারা জানতে চেয়েছে। আর এটা জাতীয়ভাবে বিচার তো আছেই, সেটা তো যারা গুম, খুন, হত্যা ইত্যাদির সাথে, নিপীড়ন, নির্যাতনের সাথে জড়িত ছিল তাদের বিচারের বিষয়টা তো আছেই। তারপরে বাংলাদেশে একটা জাতীয় ঐক্যের ব্যাপারে, যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের ব্যাপারে, যে তারপরেও যারা এর মধ্যে জড়িত ছিল তাদেরকেও কীভাবে আমাদের জাতীয় ঐক্যের মধ্যে আনা যায় আগামী দিনের দেশ গড়ার জন্য, সে আলোচনাগুলো আসছে।